If I had a nickel for every time there is a thriller series in the same year, but the protagonist is a depressed Christian lady police officer with the first name Rita, I'd have 2 nickels. Which isn't a lot, but it's weird that it happened twice. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো রিসেন্টলি ZEE5 এ রিলিজ করা ওয়েব সিরিজ ব্রাউন সিরিজটা নিয়ে। সিরিজটার ডিরেক্টর অভিনয় দেও, যিনি ডেলিভারির মতো সিনেমা ডিরেক্ট করেছেন। সিরিজটাতে আছে কারিশমা কাপুর, যিশু সেনগুপ্ত, সূর্যা শর্মা, পরেশ পাহুজা, আরিয়ান ভৌমিক এবং আরো অনেকে। কাস্টিং এত বড় যে নাম যদি আমি এখন শুরু করি শেষ করতে করতে পুরো ভিডিও শেষ হয়ে যাবে, এত কাস্টিং এর এত লোকজন আছে। তো সিরিজের গল্পটা কি? তো বেসিক্যালি আহানা জেসওয়াল বলে একজনের মার্ডার হচ্ছে এবং সেই মার্ডার কেসটা সলভ করতে আসছে রিটা ব্রাউন, যে ক্যারেক্টারটা প্লে করছে কারিশমা কাপুর, আর তাকে কেসে অ্যাসিস্ট করছে অর্জুন সিনহা, যে ক্যারেক্টারটা প্লে করছে সূর্যা শর্মা। সিরিজটা অ্যাকচুয়ালি সেট ইন কলকাতা, তো অনেক বাঙালি অ্যাক্টার্স আছে এবং যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে রিটা ব্রাউন, সে অ্যাকচুয়ালি কলকাতা পুলিশের কাজ করছে এবং সূর্যা শর্মার ক্যারেক্টারটা অর্জুন সিনহা, সেও কলকাতা পুলিশের আন্ডারে কাজ করছে। তো ওই একটা ফ্যামিলিয়ারিটি ছিল সিরিজটার সাথে। তবে সিরিজটা কেমন হয়েছে? তো এবার এই সিরিজটা সত্যি কথা বলতে গেলে আমার না খুব একটা পোষায়নি। 7টা এপিসোড, প্রথম এপিসোডটা 50 মিনিট মতো, বাকিগুলো 40-45 মিনিটের আশেপাশে এপিসোড। এবং আমার সিরিজটা অ্যাকচুয়ালিতে রাদার ভেরি বোরিং মনে হচ্ছে। আমার মনে হচ্ছে সিরিজটা রাইটিংটা স্পেশালি মানে এতটা মেসি এবং এতটা ফ্লড, মানে যেভাবে কেসটা প্রথম থেকে চালু হয় মনে হয় একরকম ভাবে চলছে, দেন পরবর্তীকালে একটা টাইম পর জিনিসটা গিয়ে একটা মানে সিরিয়াল কিলার টাইপ ব্যাপার চলে যায় মানে। এবং যেভাবে জিনিসপত্রগুলো হতে থাকে, যেভাবে প্লট পয়েন্টস গুলো আসতে থাকে, না থ্রিলিং লেগেছে, না কোনো ইন্টারেস্টিং কিছু হচ্ছে, আর নাই মানে কোনো সাসপেন্সের কিছু আছে। একটা মার্ডার কেস, সেই রিলেটেড সিরিজ, মানে একটা মার্ডার হয়েছে সেই নিয়ে সিরিজ, তাতে যদি সাসপেন্সই না থাকে আমি তাহলে সিরিজটা দেখবো কেন? মানে আমি দেখছিলাম বিকজ ভিডিও করতে হবে, আদারওয়াইজ আমি সিরিজটা মাঝখান থেকে আমি ছাড়ি না, আমি কমপ্লিট করেই ছাড়ি। সাধারণত খুব কম সিরিজ বা সিনেমা আছে যেগুলো আমি মাঝখানে গিয়ে ছেড়ে দিই, হয়তো পুরো আমি দেখতামই, কিন্তু জিনিসটা আমার কিন্তু প্রচন্ড বোরিং লাগছিল। যেটা একটা মেইন থ্রিলার সিরিজের উদ্দেশ্য, যে থ্রিলিং ফিলটা দেওয়ানো, অডিয়েন্সকে থ্রিলড ফিল করানো, সেই ফিলিংটা এই সিরিজটা আমাকে একটুও দিতে পারে না। শুরুতে জিনিসটা ইন্টারেস্টিং মনে হচ্ছিল যখন মার্ডার কেসটা স্টার্ট হলো, যেভাবে মার্ডারটা হলো ফার্স্টেই দেখিয়ে দিয়েছে। এটা কোনো স্পয়লার না, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ট্রেলারে দেখিয়েছে কিনা, বাট এপিসোডের শুরুতে দেখিয়ে দিয়েছে যে বেসিক্যালি মানে একদম মাথা কেটে গলা কেটে একটা মার্ডার করা হয়েছে, ঠিক আছে। মানে এই মার্ডারের ব্যাপারটা দেখে ইন্টারেস্টিং লাগছিল, কিন্তু ওরা যেভাবে কেসটা সলভ করা শুরু করে, যে মানে একটা পুলিশ অফিসার বা যেভাবে ওরা কেস সলভ করে, মানে কোনো মনে হচ্ছে অ্যামাচার কেউ লিখেছে। আমার অ্যাটলিস্ট মানে বড্ড জিনিসটা ইরিটেটিং লাগছে, যে যেভাবে মার্ডারটা হচ্ছে সেই এমোটা নিয়ে কেউ কথাই বলছে না, যে পুরোপুরি গলাটা কেটে মাথাটা ধর থেকে আলাদা করে দিয়েছে, সেটা কে করতে পারে? তার পিছনে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। সাধারণ যে খুন করছে, যে মানে কোনো রিভেঞ্জ বা সামথিং, সে ওরকম করে না। ওখানে কিলারের সাইকোলজির একটা ব্যাপার আসছে, বাট সেইগুলো নিয়ে কোনো কথাবার্তাই হয় না। মানে ইটস জাস্ট প্যাথেটিক। এবং এমন নয় যে এটা আমি বানিয়ে বলছি, পরবর্তীকালে কি কেসটা যখন যেভাবে অ্যাকচুয়াল কিলারটা রিভিল হয়, তখন কিন্তু বোঝাই যায় যে হ্যাঁ এটা কিলারের সাইকোলজিটাই সেরকম, তাই জন্য সেইভাবে কিলিংটা করছে। দের ইজ এ রিজন, সাইকোলজিক্যাল রিজন বিহাইন্ড দ্য কিলিং। বাট ফার্স্ট থেকে ওই ব্যাপারটাতে কেউ মানে কোনো ইয়েই করে না, হয়েছে ওরকম ভাবে। প্রথমত ওরকম নৃশংসভাবে খুন সাধারণ লোক করেই না। মানে যে পাতিবাতিক খুনের খবর আমরা পড়ি, সেখানে এরকম নৃশংসভাবে খুন তখনই হতে পারে যদি যে খুনি তার খুব একটা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে। সেই ব্যাপারটাকে তো লোকে এক্সপ্লোর করার চেষ্টা করে, বাট সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করেই নি। সেটা করলে বরং রাদার বেশি আমার মনে হয় থ্রিলিং মনে হতো সিরিজটা, এবং মানে অন্য ডিরেকশনে যদি যেত। এবার সিরিজটাতে এই যে প্রথম মেয়েটি মার্ডার আহানা জেসওয়াল, তার ফ্যামিলি কে অবভিয়াসলি ইনভেস্টিগেট করছে এবং অনেক জিনিসপত্র রিভিল হতে থাকে। বেশ ডার্ক কিছু জিনিসপত্র রিভিল হয়, যেগুলো হয়তো শকিং হতে পারতো, বাট আমি গেস করে ফেলেছিলাম। এন্ড এটা শুনতে হয়তো লাগতে পারে, মানে যে আমি কি করে গেস করে ফেললাম, আমি গেস করে ফেলেছিলাম। এন্ড উইচ ইজ কাইন্ড অফ উইয়ার্ড, যে আমি একদম যে দিশাতে ভাবছিলাম ওরা সেই দিশাতেই এগিয়েছে। এন্ড দেন তারপরে দেখলাম যে আচ্ছা ব্যাপারটা মানে আমি খুব একটা দূরে ছিলাম না, মানে আমি একদম কাছাকাছিই ছিলাম, আমি গেস করে ফেলেছিলাম। ওই ডার্ক জিনিসপত্র ব্যাপার স্যাপার যেগুলো রিভিল হয়েছে, কিলারকে সেটা যখন রিভিল হয়েছে, আমি অবভিয়াসলি স্পয়লার তো ডেফিনেটলি দেবো না, বাট সেটা যখন রিভিল হয়েছে, সেটা প্রথমত আমি বুঝে গেছিলাম কাস্টিং দেখে যে কি হতে পারে না পারে। এটা একটা মানে ইন্ডিয়ান সিরিজের ক্ষেত্রে আমি দেখেছি, বিশেষ করে মানে এটা বাংলায় দেখা যায় যে কাস্টিং দেখে বোঝা যায় কে কিলার হতে পারে। এখানে কাইন্ড অফ ওভাবে আমি বুঝতে পেরে গেছিলাম। এন্ড আমি ভাবছিলাম যে আমি কি ভুল ভাবছি, তাও মনে হলো না, হতেই পারে না। যদি আমি ভুল ভাবছি, আমি যেভাবে আর কি কিলারটাকে ভাবছি, পয়েন্ট আউট করছি, কোনো গল্পের বেসিসে নয়, কাস্টিং এর বেসিসে, আমি যদি ভুল হই তাহলে ওই ক্যারেক্টারটা লিটারালি পয়েন্টলেস হয়ে যাবে, সেটা তো হওয়া সম্ভব নয়। তাই জন্য যেটা আমি ভাবছিলাম সেটাই হয়, এবং যে কিলারটাকে আমি ভাবছিলাম যে এই লোকটা হয়তো কিলার হতে পারে বা এই ক্যারেক্টারটা কিলার হতে পারে, সেই ক্যারেক্টারটাই কিলার বেরিয়েছে। তো ওই জিনিসটা আমার কাছে প্রেডিক্টেবল। যে টুইস্ট বা রেভেলেশনস, ওগুলো আমার কাছে একটাও কাজ করেনি। তো মেইন পয়েন্ট অফ দ্য সিরিজ, থ্রিলার সিরিজের যে একটা থ্রিল, সেটাই সিরিজে আমার জন্য ওয়ার্ক করে না। আমি আর কি বলবো। এবং আমার সিরিজটা দেখতে বোরিং লাগছিল দাদা, যে কালার টোনটা একটু মানে চাপা কালার টোন, খুব একটা স্যাচুরেটেড নয়, ডিস্যাচুরেটেড। যেভাবে কালার টোনটা ডিরেক্টর দিয়েছে, সেইটাও মানে খুব যে হোল্ড করে রাখতে পারছে তা নয়। মানে যদি থ্রিলার সিরিজটা না হয়, যদি অন্য কোনো সিরিজ
সিরিজে এরকম কালার টোন হতো আমি দেখতামই না, লিটারালি ছেড়ে দিতাম। মানে কালার টোনটা এরকম লাগছিল যে মানে আমি জানি না কেন, মানে কেমন একটা ডিপ্রেসিং টাইপের কালার টোন দেওয়ার চেষ্টা করা হয়েছে। অবভিয়াসলি বুঝতে পারছি কেন দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিকজ ক্যারেক্টার্স গুলো সেরকম, এই কেসটাও সেরকম কাইন্ড অফ ডিপ্রেসিং। বাট ওই কালার টোনটা মানে ইট ডাজ নট হেল্প, বোরিং লাগছে বা ওটা অন্ধকার টাইপের হয়ে আছে, অসুবিধা হচ্ছে। আর অনেক আমার সিনস মনে হচ্ছে যেগুলো আননেসেসারি, সেই সিনগুলো লিটারালি কোনো দরকার হয়নি, এরকম কিছু সিনস আমার মনে হচ্ছে আছে। আর ক্যারেক্টার যদি বলতে হয়, কারিশমা কাপুর আর হচ্ছে সূর্য শর্মা যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা হলো অর্জুন সিনহা, কারিশমা কাপুরের ক্যারেক্টারটা হলো রিটা ব্রাউন, অবভিয়াসলি যার নামে সিরিজ। রিটা ব্রাউন আর অর্জুন সিনহা এদের দুজনের পার্সোনাল লাইফটাকে একটু দেখিয়েছে, মানে এদের যে পার্সোনাল যে প্রবলেম বা ট্রমা যেগুলো হোক, পাস্টে কি হয়েছিল না হয়েছিল সেগুলো দেখিয়েছে। এবং শানেরও একটা ছোট রোল আছে, যদিও সেটা শান ছাড়া অন্য যে কোনো কাউকে দিয়ে করানো যেত, বাট ঠিক আছে, ওখানে একটা গানের ব্যাপার আছে তো, এবং শানকে এনেছে, তাকে দিয়ে গান না গাওয়ালে হয়, তো ঠিক আছে, ওটা আমি বাদ দিতেই পারি। বাট ওই রিটা ব্রাউনের যে পার্সোনাল লাইফের যে প্রবলেম যেগুলো দেখানো হচ্ছে পাস্টের, সেগুলো পার্সোনালি আমার খুব একটা পছন্দ হয়নি। মানে ওইটার সাথে আমি জাস্ট কানেক্টই করতে পারছিলাম না, ওটা আমার প্রচন্ড রিপিটেটিভ, মানে ওই টাইপের জিনিস এর আগে দেখেছি, ওটা প্রচন্ড বোরিং লাগছিল। আর ওটা মানে এতটাই সারফেস লেভেল উইদাউট এনি ডেপথ, আমার ওটাতে ঢুকতে আমি পারিনি। রাদার অর্জুন সিনহার সম্বন্ধে যেটা দেখাচ্ছিল সেটাও খুব বেশি নয়, সেটাও একদমই সারফেস লেভেল। সেটার যেভাবে ক্লোজারটা আসে সেটা অ্যাকচুয়ালি খারাপ নয়, ক্লোজারটা যেভাবে আসে ঠিকঠাক ছিল। তার বাবার ক্যারেক্টারটার সাথে তার একটা কাইন্ড অফ কথাবার্তা হয়, সেটা ক্লোজারটা ভালো ছিল। এবং তার বাবা প্লে করছে কে রায়না, যিনি ওই ডিডির বোমকেশ অজিত হতেন, ওই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি আমার বেটার লেগেছে। মানে এটা ব্রাউনের থেকে ওর যে পার্সোনাল লাইফের যে ট্রমা বা ওই মানে ওই ক্যারেক্টারটা আমার আরো বেশি আমি একটু কানেক্ট করতে পেরেছি। রিটা ব্রাউনের থেকে কম্পারেটিভলি ওই ক্যারেক্টারটার সাথে আমি বেটার কানেক্ট করতে পেরেছি, ওটা আমার বেশি ভালো লেগেছে। আর বাকি অন্যান্য যে ক্যারেক্টার্স গুলো আছে তার মানে টিপিক্যাল মার্ডার মিস্ট্রি সিরিজ যেরকম হয় সেরকম ভাবে বানানো হয়েছে। আমার মনে হয় 7টার জায়গায় যদি কম এপিসোড হতো, আরো ফাস্ট হতো, তাহলে হয়তো আরেকটু ইন্টারেস্টিং, আরো বেশি থ্রিলিং হতে পারে, ঠিক আছে। এবং বেশ কিছু ক্যারেক্টার্স আছে যেগুলো মানে জাস্ট আছে, সেগুলোর কোনো ইয়ে নেই। মানে আরিয়ান ভৌমিকের যে ক্যারেক্টারটা সেইটা জাস্ট আছে, সৈকত বলে ক্যারেক্টার, তাকে দিয়ে কিছু জিনিসপত্র করানো হচ্ছে, বাট সেগুলো মানে মনে হচ্ছে টাইম ওয়েস্ট। ওই ক্যারেক্টারটা রিলেটেড কিছু সিনস আছে যেগুলো আমার কাইন্ড অফ পয়েন্টলেস মনে হচ্ছে, বোল্ড লাগছিল সিনস গুলো দেখতে। ভালো দিক যদি একটা বলতে হয়, যেহেতু সিরিজটা মানে কলকাতা ব্যাকড্রপে সেট, তো মানে অনেক জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ইউজ করা হয়েছে, তুমি রবে নীরবে বা আগুনের পরশমণি, ওই জায়গাগুলো অ্যাকচুয়ালি আমার খুব একটা খারাপ লাগেনি, ওগুলো ভালোই লেগেছে। তো ওই বাংলা গানগুলো ইউজ করা হয়েছে, তো ওই একটা জিনিস ভালো লেগেছে, এটাই ভালো দিক। এর বাইরে তো আমি খুব বেশি ভালো দিক খুঁজে পেলাম না। আর ওই কিছু কিছু ওই যেমন বললাম সূর্য শর্মার পারফরমেন্স আমার ভালো লেগেছে, বিশেষ করে লাস্ট সিনে। এবং ওই ছোটখাটো কিছু জিনিস আছে যেগুলো মানে সেই খুঁজলে হয়তো পাওয়া যাবে, এরকম কিছু জিনিস আছে যেগুলো ভালো। অ্যাক্টিং নিয়ে যদি বলতে হয়, কারিশমা কাপুরের অ্যাক্টিং মানে ঠিকঠাক, মানে ইটস নাথিং এক্সট্রাঅর্ডিনারি। রাদার আমার সূর্য শর্মার অ্যাক্টিং ভালো লেগেছে। সূর্য শর্মা তাকে কদিন আগে তাদের আনদেখি দেখলাম, অ্যান্ড হি ইজ এ গুড অ্যাক্টর। আমি বলছিলাম আনদেখি যে রিভিউটাতে যে তার আরো কাজ পাওয়া উচিত, বিকজ আই থিঙ্ক আমি বলেছিলাম তার আরো কাজ পাওয়া উচিত, বিকজ হি ইজ এ গুড অ্যাক্টর। তাকে দেখতে আমার ভালো লাগে পার্সোনালি, এবং এখানে তাকে দেখতে অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে। আই এনজয়েড হিম। আমি তাই জন্য বললাম যে তার ক্যারেক্টারটার সাথে আমি কানেক্ট করতে পেরেছি, অ্যান্ড আমার তাকে ভালো লাগে দেখতে, অভিনয় করতে, তো আমার তাকে দেখে মজা এসছে। এবং বাকি ক্যারেক্টার গুলো যদি বলতে হয়, বাকি অনেক আছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতারা আছে, এবং তার বাইরে আরো অনেক অভিনেতারা আছে, মানে প্রচুর। বললাম যে কাস্টিং এত লোকজন আছে যে বলতে গেলে পুরো ভিডিও শেষ হয়ে যাবে। আর আমাদের বাংলার একজন বড় অ্যাক্টর, বড় সুপারস্টার না দাদা, অ্যাকচুয়ালি অ্যাক্টর বলা উচিত, তাকে সেইভাবে সুপারস্টার কেউ বলে না, তার ক্যামিও আছে, সেটা পয়েন্টলেস ক্যামিও ছিল। মানে ইটস টোটালি ইউজলেস, মানে ওই ক্যামিওটা দিয়ে কিচ্ছু করায়নি, মানে ওইটা পুরোপুরি পয়েন্টলেস ক্যামিও। যাই হোক, ওটা বাংলায় সিরিজ, মানে জিনিসটা অ্যাকচুয়ালি কলকাতায় সেট, অন্য ক্যারেক্টার আছে বাঙালি, তাই হয়তো ওই অ্যাক্টরটিকে নিয়ে আসা হয়েছে যাতে বাঙালি অডিয়েন্স হয়তো একটু দেখার জন্য যায়। তো ওভারঅল যদি বলতে হয়, সিরিজটা ভেরি বোরিং মনে হয়েছে আমার। রাদার ইটস নট দ্যাট মাচ ইন্টারেস্টিং। যে কেসটার যে ব্যাপারটা, মানে মার্ডারের যে ব্যাপারটা, সে যখন রিভিল হয় ফাইনালি কেন মার্ডার করছে, সেটার পিছনে বিল্ড আপই তো দেয়নি, বিকজ কেসটা প্রথম দিকে যাচ্ছিলই অন্যদিকে, সিরিয়াল কিলিং এর ব্যাপারটা অনেক পরে আসে। তো ওই ব্যাপারটা জাস্ট মানে আউট অফ নোওয়্যার চলে এলো, মানে অদ্ভুত টাইপের রাইটিং, ইটস জাস্ট ব্যাড রাইটিং। আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে ব্যাড রাইটিং, আমার একদমই পছন্দ হয়নি সিরিজটা। এটা একটা বইয়ের উপর বেস, আমি জানি না বইটাও একদম এক্স্যাক্টলি সেম কিনা, নাকি ওরা চেঞ্জেস করতে গিয়ে জিনিসটাকে একদম পেঁচিয়ে দিয়েছে, আই ডোন্ট নো। বাট আমার একদম পছন্দ হয়নি সত্যি কথা বলতে গেলে। আমার মনে হয় এর থেকে অনেক বেটার সিরিজ আমি দেখেছি। অ্যান্ড জি5 এর একটা সিরিজ ছিল গেলা উইচ ইজ নট আ মার্ডার মিস্ট্রি, মানে ওখানে মার্ডারের আই থিঙ্ক ছিল মিস্ট্রির একটা অ্যাঙ্গেল, বাট ওটা টাইম ট্রাভেল, মানে একটা টাইমের ব্যাপার ছিল, সায়েন্স ফিকশন অ্যাঙ্গেল ছিল। জি5 এর সিরিজ বলেই বলছি, দ্যাট ওয়াজ রিমেক সিগন্যাল বলে একটা কোরিয়ান ড্রামা, কে ড্রামা রিমেক, বাট ওটা অনেক বেটার, মানে এইটার থেকে, এই ব্রাউন ফ্যামিলি থেকে অনেক বেটার ছিল। এমনকি অভয় বলে একটা সিরিজ জি5 এ আসতো, ঠিক আছে, কেন ঘোষ যেটার অ্যাকচুয়ালি ক্রিয়েটার, আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম এটাও কেন ঘোষের সিরিজ, আমি গুলিয়ে ফেলছিলাম কেন ঘোষ আর অভিনয়দের মধ্যে। অভয় বলে যে সিরিজটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল, 3টে সিজন আছে, কুনাল খেমু সিরিজ, ওটাও মনে অনেক বেটার। মানে ওটা ফান টাইপের সিরিজ, ফান ইন দ্য সেন্স মানে ওটা মার্ডার মিস্ট্রি বা যে কেস সলভ করছে সেগুলো দেখতে অ্যাকচুয়ালি মজা আসে, এর তো ইনভেস্টিগেশন প্রসেসটাও মজা আসেনি ব্রাউনে। তো এই সিরিজটা আমার পছন্দ হয়নি। যদি রেটিং লেটার বক্সে এটা দেওয়া পসিবল না, বাট যদি রেটিং দিতে বলা আমি 5 এ 2.5 দেবো। আমার মনে হয় মানে 2.5 হয়তো অনেকে হয়তো 2 দেবে, আই ডোন্ট নো, আমি 2.5 দেবো। আমার মনে হয় ইটস
ভেরি অ্যাভারেজ টাইপ অফ সিরিজ, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। তো এই ছিল রিভিউ। যদি আপনার সিরিজটা দেখে থাকেন, কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এন্ড দ্যাটস ইট। টাটা।